হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি অনেক ভালো আছো। আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। এটা আমার দিদার ঘরেই রয়েছি। দেখো, বিছানাটা এলোমেলো আমিই করেছি। তো তখন থেকে বিছানায় খুব যুদ্ধ করছিলাম দিদার সাথে যে আমাকে এটা বানিয়ে দিতে হবে, ওটা বানিয়ে দিতে হবে খাবার। তো দিদা আমাকে বারবার বলছিল কী সব ফটো তুলছিস, আমি কেমন একটা বাজে জামা পরে রয়েছি। তো আমি ইচ্ছা করেই দিদাকে আরও জ্বালাচ্ছিলাম বেশি করে, দিদার পেছনে লাগছিলাম ভীষণ। তো দিদা আমাকে বলছিল আমাকে কেমন লাগছে, ভাল লাগছে না, তুই এইভাবে ফটো তুলিস না। তো গল্প করছিলাম দিদার সাথে। তো দিদার পেছনে লাগতে আমার ভীষণই ভালো লাগে খুব ছোটোবেলা থেকে। আর দিদা আমাকে ভীষণ ভালোবাসে, ওনার সাথে অ্যাটাচমেন্টটা একদম বলে শেষ করা যাবে না। একটা নন কম্পেয়ারেবল একদম অ্যাটাচমেন্ট বলা যেতে পারে। তো সকালবেলায় বেরিয়ে গেছিলাম, আমাদের কাজও ছিল। লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, আর গার্ডেন টাইমিংস দেওয়া আছে 3টে থেকে 4টে। তো এখন ঘড়িতে পাচ্ছে বিকাল 3টে মতো। হচ্ছে টিকিটের কাউন্টার, 30 টাকা, 50 টাকা। কত বড় একটা জ্যাকফ্রুট দেখো, গ্রিন জ্যাকফ্রুট, অনেক বড়। তো আমার পাশে একটা কাজ করে গেছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে আমি একটা কাজের জন্য এসেছিলাম। তো একদম সাইডেই যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকে তো তার লোকটা সামলানো খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো ভেতরে অনেক লোক আছে, আমার হয়তো খুব সময় হবে না যে ভেতরে গিয়ে একটু দাঁড়াবো বা বসবো, কারণ আমি এখানে একটা অফিসের কাজ করতেই এসেছি। আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ আছে, সেজন্য এসেছি। তো ন্যাচারালি ছুটির দিন যে কোথাও যাব বা নিজেকে একটু টিউন করবো সেরকমও সুযোগ থাকে না। তো সুযোগ থাকলে যদি এরকম অফিসের কাজ যদি এত সুন্দর সুন্দর জায়গাতে করতে আসতে হয় তাহলে সত্যিই আসতে ইচ্ছা করে। দেখো জায়গাটা কত সুন্দর, ভিউটা কত ভালো। কারণ আমি যখন এসছি না তখন অনেক ছোটোবেলাতে এসছি এখানে, তখন অনেক আসতাম, কিন্তু আমি অনেক বছর আসিনি। তো ভেতরটা যা বুঝতে পারছি যে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, প্রচুর লোক। দেখো আজকে রবিবার না, তবুও এত ভিড়। বাইরেটাই এত ভিড়, তাহলে ভেতরটা কীরকম সিচুয়েশান দাঁড়াবে। ভেতরে প্রচুর ফটোশ্যুটও চলছে দেখছি, প্রচুর লোক এসছে দেখতে। তো সেই সুযোগে আমি একটু ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ভিক্টোরিয়ার বাইরে, কারণ আমি টিকিট কাটিনি, আমার খুব একটা সময় করে উঠতে পারবো না, সেজন্য টিকিটটা নিলাম। আছে মাত্র 20 মিনিট আছে, আর দেখার টাইম কিন্তু 3টে থেকে 4টে, 1 ঘন্টা। তো আমার হয়তো যাওয়া হবে না, সেজন্য টিকিটটা কাটিনি। তবে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে, একটা নিরিবিলি জায়গা, তো ভীষণ ভালো লাগে। আজকে চলে এসেছি আমি একা, ন্যাচারালি আমরা দুজনেই বেরোই, তো আজকে আমি একাই চলে এসেছি। কখনো কখনো এরকম হয় না যে কোইন্সিডেন্সে হয়তো আমাদেরকে একাই কোথাও চলে যেতে হলো, তো সেটা আজকে আমি চলে এসেছি এখানে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো এখানে যে একটা মূর্তিটা আছে, আমি ছোটোবেলা থেকে যতবার এখানে এসেছি ততবার দেখেছি এটা গ্রিন কালার। ন্যাচারালি মূর্তিটা কিন্তু কপারের। এবার যেটা হয় ওয়েদারের জন্য সেটা সবুজ হয়ে যায়, তো সেটা আজ পর্যন্ত আমি কখনো দেখিনি যে ক্লিন। তো আজকেও যেটা দেখছি, আজকে বহু বছর পরে আমি এখানে এসেছি ন্যাচারালি, তো আজকেও যেটা দেখছি সে সবুজই আছে। ছোটোবেলা থেকে সবুজ দেখছি, এখনও সবুজ দেখছি, ওটাকে কেউ কখনো ক্লিন করেনি আজ পর্যন্ত। তো ওই মূর্তিটা তোমরা তো আগে তো সবাই দেখেই থাকবে, যে এই মূর্তিটার কথা বলছি। দেখো এডওয়ার্ড 6 কি লেখা আছে, রেক্স এম্পেরেটর। যাই হোক, তো এখন আমি এখান থেকে বেরোবো, বেরিয়ে নিজের কাজ সেরে তারপর চলে যাব বাড়িতে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি, তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। দেখো এই যে গেটটা, এই গেটটার কত বছর বয়স হবে। তো দেখো বাড়ি ফেরার পালা, ওখানে ক্যান্টিনের কাজ সেরে আমি চলে এসেছি বাড়িতে। বাড়ি যাওয়ার রাস্তাতেই আমি আছি।
তো আমাদের সাথে একসাথে 3টে বাইক ছিল, একটা আমার মাসি চালাচ্ছিল, একটা বোন, আর আমি ছিলাম আমার মেসোর বাইকে। তো ওদের সবার সাথে গেছিলাম। তো সাইডেই যেহেতু সায়েন্স সিটি, তো সায়েন্স সিটিতে আমাদের একটু ঢোকার ইচ্ছাও ছিল, তো যাই হোক সেটা সম্ভব হয়নি। তো ওটা তো রাত 7-8টা পর্যন্ত হয়তো খোলা থাকে, 8টা পর্যন্ত থাকতে দেয়, তারপরে থাকতে দেয় না। এখন শীতের দিন, এখন একটু টাইম কমিয়ে দিয়েছে কিনা আমি বলতে পারবো না। তো যাই হোক, ওখানে আমাদের আর যাওয়া হলো না, সোজা বাড়িতে চললাম। এই সাইডে অ্যাটমসফিয়ার যাচ্ছে, ফোরাম অ্যাটমসফিয়ারের সাইড দিয়ে আমরা পাস হচ্ছি। আর রাতের কলকাতাটা দেখতে যতটা সুন্দর না, দিনের বেলা আমি এতটা মজা পাই না কলকাতায় এসে অ্যাকচুয়ালি। আর রাত্রেবেলায় আমার কলকাতা ঘুরতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে লাইটস আর বিল্ডিংগুলো দেখতে তো খুব ভালো লাগে, রাস্তাটা ভীষণ ভালো লাগে। আর আমি একবার এরকম বাইক নিয়ে এসেছিলাম হাই রোডে, তো ভীষণ বকা খেয়েছি বাড়ি থেকে আমি কেন হাই রোডে গেছি বাইক নিয়ে। ন্যাচারালি আমি বাইক নিয়ে বাড়িতে ওদিকে চালাই, আমার বাড়ির ওখানে, কিন্তু হাই রোডে এসেছিলাম বলে সেদিন ভীষণ বকা খেয়েছিলাম। আমি তারপর থেকে সাহস করে চালাতেই পারি না। এখন আমি কিন্তু মাসিদের, আমার দিদাদের বলি, দিদাকে বলি যে এখন যে আমার বোনেরা চালাচ্ছে, তখন তো তুমি কিছু বলছো না, বাট তখন তুমি, আমি যখন চালাতাম তখন তুমি আমাকে ভীষণ বেশি কথা বলতে। তো যাই হোক, তো বাড়ি থেকে তো এরকম আমাকে বলবে, যত আমাকে এরকম বলে ততই আমি ফিল করি যে আমাকে নিয়ে ওটা কতটা কেয়ারিং আর কতটা সিকিওর। তো আমি আইটিসি সাইডে দেখো পুরো টেন্ট ফেলা হয়ে গেছে, এখানে যে বিশ্বমেলা যে প্রাঙ্গণ, সেইখানে মোটামুটি টেন্ট ফেলা হয়ে গেছে। এখন হচ্ছে ডিসেম্বর 20, সেজন্য আমি এখানে বিগত 3 বছর